গুড মর্নিং বন্ধুরা, স্বাগত ডেইলি তৌসুমিতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। শুরু করে দিলাম আবার একটা নতুন ব্লগ। তোমরা রিকোয়েস্ট করেছো যাতে সপ্তাহে 2 দিন করে ব্লগ দিই, তো সেইটারই চেষ্টা চালাচ্ছি। তা আজকে কিন্তু শুক্রবার সকালবেলা, আর দেখতেই পাচ্ছ খুব বৃষ্টি হচ্ছে, আর এখন আর অতটা গরম নেই। বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা অতটা আর গরম নেই, সেই জ্বলুনি তাপদাহ গরমটা নেই। তবে গরম তো আছেই, অবশ্যই গরমকালে গরম থাকবে না তো কী হবে। তবে গ্যাসের গোড়ায় যারা কাজ করে তাদের গরমটা একটু বেশিই লাগে। আর আজকে দেখো কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে অনেক দিন বাদে। এখন গাছের অত পরিচর্যা করা হয় না বলে গাছের তেমন একটা ফুল আসে না, অনেক দিন বাদে বাদে ফুল হয় আর কি। চলো আর দেরি না করে এবার রান্নাঘরে চলে যাই, কারণ হচ্ছে আজকে লালটুবাবু বেরোবে। লালটুবাবু তো রোজই বেরোয়, তো তার জন্যেই রান্নাবান্না সকালবেলা উঠেই এখন করি। তো মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে উঠেই যাই। আবার যদি কাজ বেশি থাকে, বাজার যেতে হয়, তখন আরও আগে উঠি। 6:45তেও কখনো কখনো উঠে যাই, কারণ অনেকে আবার ব্রেকফাস্ট অর্ডার নেয়। তো ব্রেকফাস্ট যখন কেউ অর্ডার করে তখন আরও আগে উঠতে হয়, কারণ তারটা বানাতে হবে, লালটুবাবুর খাবার বানাতে হবে, লালটুবাবুর ব্রেকফাস্ট বানাতে হবে। আউটলেটেরও কিছুটা এগিয়ে রাখি যাতে পরে কাজে সুবিধে হয়। তো সে আজকে এই বৃষ্টির দিনে খেয়ে যাবে হচ্ছে পেঁয়াজি, তো তার জন্যেই পেঁয়াজি বানাচ্ছি ব্রেকফাস্টে, মানে মুড়ি দিয়ে খেয়ে যাবে ব্রেকফাস্টে। আর লাঞ্চ অলরেডি রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই, সকালবেলা ক্যামেরা ধরে কাজ হয় না গো, সেই জন্য আর লাঞ্চ বানানোটা তোমাদের সাথে দেখাইনি। লাঞ্চে কী কী রেডি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। লাঞ্চে আজকে বানিয়েছি হচ্ছে ডাল, মুসুরির ডাল, আর তার সাথে লঙ্কা আলু ভাতে, লালটুবাবুর খুব ফেভারিট। আর তার সাথে রয়েছে হচ্ছে পোস্ত পোস্ত করেছি। আর এই যে পেঁয়াজগুলো হয়ে এসছে, লালটুবাবুকে তুলে দিই, সে খাবে খাবে করে মাথা খারাপ করছে। আর এই যে পোস্ত, আলু পোস্ত, আমাদের নিরামিষ আউটলেটে যেহেতু আলু পোস্ত বিক্রি হয়, তাই এখন আর পেঁয়াজ দিয়ে খুব একটা পোস্ত করি না, আলু পোস্ত একদম নিরামিষই করি, যেটা লালটুকেও দিয়ে দিই, আর আমার আউটলেটেও হয়ে যায় কখনো কখনো। নালে তো লালটু মাছ খেতেই ভালোবাসে। দেখো কি সুন্দর লাল লাল পেঁয়াজি হয়েছে, আর এটা দিয়ে মুড়ি খেতে কিন্তু হেভি লাগবে। যদিও আমি এখন খাবো না, আমার পুজো হয়নি তাই। হ্যালো বলুন, আপনাকে অনেকে ব্লগে নাকি মিস করছে। হ্যাঁ, সত্যি আর সময় হচ্ছে না। নুপুর কাকিমা বলেছে লালটুকে দেখাবো না, কারণ লালটুকে আমরা খুব মিস করি। সুপ্রভাত। হ্যাঁ, এই গরমের ঠেলায় অবস্থা খারাপ, এই যে হয়ে গেছে সব, আর গায়ে সব ঘামাচি বেরিয়ে গেছে। এরকম গরম বহুদিন হয়নি, আর বৃষ্টি নেই, হবে কিনা জানি না। সবাই কেমন আছেন? গুড মর্নিং, সুপ্রভাত। হ্যাঁ, অনেকদিন বাদে এটা, অনেকদিন বাদে সুপ্রভাত। আর এই যে সে এখন খাচ্ছে মুড়ি। আরে মুড়িটা খোলো। মুড়ি না, চিড়ে ভাজা। আরে মুড়িটা খোলো। আর সাথে সাথে দিলাম পেঁয়াজি ভেজে। আর এই যে আমার দুটো রেখেছি, তার খাবার গুছিয়ে দিই। মুড়ি নেবে না? হ্যাঁ, চানাচুর বাদাম কিছু নেবে না? গুড মর্নিং বন্ধুরা, এখন আমার চা হয়ে গেছে, লালটুবাবু চলেও গেছে, আর দেখানো সম্ভব হয়নি। এবার কিচেনটা পরিষ্কার করতে হবে, কিচেনের অবস্থা ভীষণই খারাপ। সকালবেলা তাড়াহুড়ো করে যেমন হয়, এই যে এখন মাংসটা বসিয়ে দেবো, কারণ আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবার থেকেই আমাদের উইকেন্ডটা শুরু হয়, মানে আজ রাত্রির থেকেই। যাদের শনি রবি ছুটি তাদের আর কি শুক্রবার ভীষণ অর্ডার হয়। তো যাই হোক, সেই জন্য মাংসটা করে রাখি। মাংসটা করে রাখলে অনেক সুবিধা হয়, কারণ মাংসটা তাড়াহুড়ো করে করা যায় না। তো পোস্ত ডাল সবই হয়ে গেছে, তরকারিও করে রেখেছি। আর একটু তরকারি যদি লাগে, তাহলে এখন সকালবেলা বেশি পরিমাণ করা সম্ভব হয়নি, তাহলে সোয়াবিনের তরকারি করবো এখন, নাহলে আলু পটলের তরকারি করেছি। তো সেই, আর সিমুই করবো বলে দুধও বার করে রেখে দিয়েছি, কারণ শনি রোববার মোটামুটি আমাদের সিমুইটা খুব বিক্রি হয়, এই যে দুধ সিমুই আর কি। তো এই সিমুইটা করবো বলে ডিপ ফ্রিজে দুধটা বার করে রেখেছি, একটু ঠান্ডা হবে। আর আজকে ওয়েদারটাও দারুণ, তাই তাকে গরম গরম পেঁয়াজি করে দিয়েছি। আর জানুন লালটুবাবু এইসব খেতে বেশ ভালোবাসে, কিন্তু গরম কিছু কমেনি। আর এইটা খুলে রান্না করা যায় না, গ্যাসের আগুন এদিক ওদিক যায়, সেই আর কি। তো আগে চা খাই, সকাল থেকে উঠে এতটা কাজ করে খিদে পেয়ে গেছে, পায়রাদের খেতে দিলাম, দিয়ে এবার চা খাবো, খেয়ে তারপর আবার বাদ বাকি কাজে নামবো।
গরমে রান্না করতে যা কষ্ট হতো না গ্যাসের গোড়াটায়, মানে কি বলবো। আর পুরো রান্নাঘরটা পুরো ফ্ল্যাটটা যেন মনে হতো গরম হয়ে গেছে। ওহ বাপরে বাপ। এখন ওয়েদারটা অনেক ভালো আছে। আর মাংসটা এখন কষিয়ে রেখে তারপরে চান করে পুজো করে বাদবাকি কাজ করব। তো মাংসটা অল্প করে করি, রোজ 2 প্লেট করে করি, কারণ বেশি করে রাখলে বেশি করে তো রাখা যায় না। আর দ্বিতীয় কথা, রোজ রোজ 2 প্লেট করে বিক্রি হয় না, উইকেন্ড হলেই। আর রবিবার 3-4 প্লেট বিক্রি হয়ে যায়, রবিবার 3-4 প্লেট বানাই মোটামুটি। আর শুক্র শনিবার 2 প্লেট করে বানিয়ে রাখি। বিক্রি হলো, না হলে রাত্রিবেলা লালটুরা খেয়ে নেয়, ওরাও তো মাংস খেতে ভালোই বাসে। ক্লাউড কিচেনে পরিশ্রম অনেক, সত্যি কথা বলতে কি একদম প্র্যাকটিক্যাল কথা। প্রচুর পরিশ্রম, নিজে না করতে পারলে লাভ দেখতে পারবে না। তো চান করে আমার পুজো করাও হয়ে গেছে, রান্নাবান্না শেষ করে কিচেন পরিষ্কার করে এবার অর্ডার এলে ঝপাঝপ সেগুলো বানিয়ে দিতে হবে, কারণ কিছুই তো আমরা বানিয়ে খুব একটা রাখি না, কারণ মাছের কালিয়া, দই কাতলা, ডিম কারি যেটাই আসবে রেডি করে দিতে হবে। আর থালিটা মোটামুটি রেডি করে রাখি, ওটা সোহম প্যাকিং করে নিচে দিয়ে আসে, তাই জন্য সুবিধে আছে একটা। তো এই আর কি। আজকে শ্যাম্পু করেছি, মাথাটা আসলে এত চিট হয়, এত রান্না করি তো মাথাটা মনে হয় ভারী হয়ে থাকে, ঘুম আসতে চায় না। সকালে সব রান্নাবান্না করে একদম কিচেন দেখতে পাচ্ছ, কিচেন থেকে গ্যাস স্টোভ থেকে সমস্ত কিছু পরিষ্কার করে চান করতে গেছিলাম। আর এই যে একটুখানি মশলা রেডি করে রেখেছি, যদি ডিম কারির অর্ডার হয় ডিম কারি করে দেবো। আর এই যে 2 প্লেট চিকেন আমার রেডি করা আছে। আর 2 প্লেট চিকেন, পার প্লেটে আমাদের 4 পিস করে চিকেন থাকে। আর মোটামুটি এক প্লেটে একটা করে লেগ দেওয়ার চেষ্টা করি, তবে একজন যদি 2 প্লেট 3 প্লেট অর্ডার করে তাদের একটা করেই লেগ দেওয়া সম্ভব হয়। এই দেখো রান্না বান্না করে গ্যাস ট্যাস পরিষ্কার করে একদম বাসন টাসন মেজে পরিষ্কার করে চান করতে গেছিলাম। তো এবার আমার মানে কিছু সংসারেরও তো কাজ কম নয়, জলের বোতলগুলো ভরবো, যে বাসনগুলো রয়েছে সেগুলোও সব গোছাবো, গুছিয়ে তারপরে নিজে একটু খাবো, কারণ সকাল থেকে খাই না, চা খেয়ে থাকি তো তো খিদে পেয়ে যায় চান করলে বিশেষ করে। তা আমি তো বেশিরভাগ সময় ভেজই খেতে পছন্দ করি, মাছ তো একদম খাই না জানো। আর মাংস তো রোজ রোজ খাওয়া সম্ভব হয় না, তো সেই জন্য খাইও না, ভালোবাসি না। আর এত রান্নাবান্না করার পর না কী হয় বলো তো, খাওয়ার ইচ্ছেটা চলে যায়। তো চেষ্টা করি যেগুলো ডাল ভাত এই রকমই যেগুলো নর্মাল বানানো থাকে সেগুলোই খাই। হ্যাঁ, তার সাথে একটু হয়তো লঙ্কা আলু ভাতে বা একটু ভাজাভুজি করে নিলাম, ব্যাস এই। দেখো এদিকে কাজ সারতে সারতে আমার অর্ডারও চলে এসছে। তো অর্ডার এসছে ভেজ থালি, তার সাথে রয়েছে আলু পটল চিংড়ি। তো আলু পটল চিংড়িটাই বানাচ্ছি এখন, কারণ আলু পটল চিংড়ি তো আমাদের বানানো থাকে না। আর ভেজ থালির মোটামুটি সবই করা আছে, তো সেটাকে খালি গরম করে আমরা একটুখানি মাইক্রোওভেনে গরম করে আর প্যাকিং করে দিই। তো আগে পটল চিংড়িটা বসিয়ে নিই, এটা হতে হতে প্যাকিং করে দেবো। এই যে আমাদের রান্নাবান্না সব করা ছিল বললাম, এই যে আলু পটল চিংড়িটাও হয়ে গেছে। তো এবার এগুলোকে প্যাকিং করে সোহমের হাতে দেবো, সোহম গিয়ে নিচে দিয়ে আসবে। তো সোহমও মাঝে মাঝে প্যাকিং করে, আমিও কখনো কখনো প্যাকিং করি, এরকম নয়। কম অর্ডার থাকলে তখন আমি করি, আর যদি বেশি অর্ডার থাকে, পরপর অর্ডার থাকে, আমি তখন আবার রান্নায় লেগে যাই, তখন সোহমই প্যাকিং করে। আসলে সোহম পরিমাণটা বুঝতে পারে না তো, তাই জন্য। আর এটা তো মাপ মতো দিতে হয় না, অতিরিক্ত কিছু দিয়ে দিলে হয় না। জোম্যাটো বা সুইগিতে যখনই কেউ অর্ডার করে তখন একটা আমাদের টাইম লিমিট থাকে, সব থেকে 20 থেকে 25 মিনিট, তবে 30 মিনিটটাই বেশিরভাগ সময় থাকে, 30 মিনিট টাইম দেয় রেডি করতে। আর যদি অনেকটা বেশি অর্ডার থাকে, ধরো মাংস পোলাও সব আসছে, তখন সেটা 1 ঘন্টা কাছাকাছি আমাদের দেয়। তো আমরা যেহেতু বাড়ি থেকে করি, তো আমাদের তো ওরকম হোটেলের মতো রেডি করা থাকে না যে ঝপঝপ করে প্যাকিং করলাম আর দিয়ে দিলাম। তো আমাদের মোটামুটি কখন যে ওই সময়টা কেটে যায় রান্না করতে প্যাকিং করতে, সেটা বুঝতেই পারা যায় না দিনের মধ্যে, মানে এরকম হয় আর কি। তো যাই হোক, রেডি হয়ে গেছে, আমি প্যাক করে দিয়েছি, এবার এটা সোহম গিয়ে দিয়ে আসবে। এই আমাদের 12টা থেকে আউটলেট খোলে বেঙ্গলি হোম কিচেন, যে জোম্যাটো সুইগিতে রয়েছে ক্লাউড কিচেনটা। কিন্তু যেটা হচ্ছে সমস্যা, 1টা থেকেই মোটামুটি অর্ডার হয়। তো আমিও খেয়ে নেবো এবার, ঠাকুরের থালাগুলো নামানো হয়নি, তাই অর্ডারটা ছেড়ে দিয়ে ঠাকুরের থালাগুলো নামাচ্ছি। আর তোমাদেরও অনেক দিন ঠাকুর দেখানো হয়নি, তো ঠাকুর দেখাচ্ছি, কারণ অনেক দিন তোমাদের সাথে ব্লগ সেভাবে তো শেয়ার করা হয় না। তো এই যে আমাদের ঠাকুর সাজানো আছে,
একটু নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার করতে হবে আস্তে আস্তে, কারণ পরিষ্কার করার সময়ই পাই না। সত্যি কথা বলতে কি, ঠাকুর সেবা এখন তেমনভাবে করতে পারি না। আর এই যে জবা ফুলটা দিয়েছি দেখো মায়ের পায়ে, কি সুন্দর লাগছে সত্যি। তা আমি লালটু অতটা আমডাল পছন্দ করে না, তাই ওকে এমনি ডাল সাঁতলে দিয়েছিলাম। আর মুসুর ডাল সেদ্ধটা আমার রেখে দিয়েছি, এই সেদ্ধ মুসুর ডালটা এখন আম দিয়ে সাঁতলে নিচ্ছি। আর এখন আমগুলো না টক হয় না, আমগুলো একটু পাকা পাকা মতো হয়ে গেছে তো বিচ্ছিরি লাগে, তাও একটা টেস্ট অন্যরকম হয়, তাই জন্যেই খাচ্ছি। রেডি হয়ে গেছে আমার আম ডাল। আর আম ডালের করার সময় আমি একটুও চিনি দিই না, তাতে যা টক হবে সেই খাই, আমার ভালো লাগে, বেশ মুখ ছেড়ে যায় টক খেলে না। এই যে মুখের টেস্ট নেই তো, সেই টেস্টটা মনে হয় টক টক খেলে ভালো লাগে, ওই জন্য আম ডালটা ভালোই লাগে। তো আমার রান্না হয়ে গেছে, আমার নিজস্ব লাঞ্চ। আমার লাঞ্চে আজকে রয়েছে ঝাল ঝাল লঙ্কা আলু ভাতে, আমার ভীষণ ভালোবাসি, আলু চোখাও বলে এটাকে অনেকে। আর এই যে ভাতটাকে একটু গরম করে নিলাম, পাঁপড় ভাজা আর আমের চাটনি, আম ডাল, আম 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 হয়ে গেছে, সব আম দিয়ে খাচ্ছি। আর এই যে ভাত এক ডেচকি শেষ হয়ে গেছে, যেটুকুনি ছিল সেটুকুনি আজার করে রেখে দেবো, দিয়ে আবার এক দফা ভাত করতে হবে। চাল অলরেডি ভিজিয়ে দিয়েছি, চলো খেয়ে নিই। এই জাস্ট খাওয়া দাওয়া মিটলো। উফ বাবা, দেখতে দেখতে কত বেলা হয়ে গেল, 3:30 বাজে। তো এই পায়রাদের চাল দিলাম, সেকেন্ড রাউন্ডের এটা চাল, সকালবেলা এক দফা দিই, এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের। এই যে দেখতে ভালো লাগে বলো, খাচ্ছে, আরো ভরে যাবে একটু বাদে, আরো ভরে যাবে। তো এই সময়টা এই 4টে থেকে আমরা 6টা অবধি বন্ধ রাখি। 6টার সময় উঠে আবার ময়দা টয়দা মেখে সন্ধে টন্ধে দিতে দিতে মোটামুটি আবার অর্ডার চলে আসে, এরকম 6:30 পৌনে 7টা থেকে। আবার কখনো কখনো সন্ধেবেলা না এসে আবার রাত্রিবেলা 8:30টার পরও আসে, যারা ডিনার অর্ডার করে এরকম আর কি। তো এই সময়টা একটু ফাঁকা রাখি, এই সময়টা 2 ঘন্টার জন্য বন্ধ করি। কেন বলতো, খেয়ে দে না শরীরটা ভালো লাগে না, তাই একটু রেস্ট নেওয়ার জন্য। সেই সকাল 7টা থেকে এখন মানে 7টা থেকে ধরো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, এই করা, বাজার করা, কুটনো কাটা সব করি একা হাতে। যদিও সমাধি আমাকে অনেক হেল্প করে। আরে বলো না, ঠোঁটটা এত ফাটে না যে কি বলবো, একটু বোরোলিন দিতে হয়। তো তা হলেও নিজের জিনিস একটু নিজের তো থাকেই, তো সেই জন্য একটুখানি এখন পাটাও রেস্ট হয়, খেয়ে দেওয়ারও এনার্জি থাকে না। যদিও এই সময়টা লাঞ্চ টাইম পেরিয়ে যায় তো অর্ডার কমই থাকে, কিন্তু কখনো কখনো উটকো পাটকা অর্ডার এসে যায়, তো সেই জন্য আমি বন্ধই করে রাখি। বাবা হয়তো ধরো একটুখানি রেস্ট নিচ্ছি, অমনি অর্ডার এসে গেল, সঙ্গে সঙ্গে আবার দৌড়তে হবে, করতে হবে, তো সেই জন্য আমি এই সময়টা খুব একটা খুলে রাখা পছন্দ করি না, বন্ধই করে দিই এই 4টে থেকে 6টা, এই আর কি। আর আমি তো মানে তোমরা জানো যে সঙ্গে সঙ্গে আর কি অর্ডার কমপ্লিট হয়ে যায়, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রেখে দিই, কারণ আমার ওই রেখে দেওয়া পরে সেই এক ডাঁই হবে একদমই নয়। যারা আমার মতো এরকম করবে, 2 থেকে 3টে কড়া করবে, যেগুলো আর কি তোমরা সব সময় ইউজ করবে। এই দেখো না, এই 2-3টে অর্ডার হয়েছিল, ধরো একটা অর্ডার হলে, একটা রান্না হলে সঙ্গে সঙ্গে কড়াটা মেজে নিলে কি হয়, কড়াগুলো না সব পরিষ্কার থাকে। এই দেখো সমস্ত বাসন মাজা হয়ে গেছে, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, গ্যাস ফ্যাস সব মুছে রেখেছি আবার। আর আমার কড়া দেখো, এত রান্না হয়, অর্ডারের কাজ করি, দেখো কড়া পরিষ্কার। এখনো এই মাঝামাঝির জন্য দিদি রাখিনি, কারণ সেই দিদি রাখলে সে দিদি পালিয়ে যাবে, করতে পারবে না। এতবার বাসন পড়ে, কতবার মাজবে, তাকে সারাদিনের জন্য তাহলে বাসন মাজার জন্য রাখতে হবে। তো এগুলো একটু নিজেদেরও করতে হয়, ফ্ল্যাট থেকে যেহেতু নিজেই করছি, কোনো অসুবিধা হয় না, হয়ে যায় বলতে পারো। এটাও একটা নতুন অভ্যাস হয়ে গেছে, দেখে অনেকদিন বাদে একটা ডেইলি ব্লগ তুলে তোমাদের সাথে শেয়ার করছি, ভালোও লাগছে বেশ। এখন একটু শুই, আর এখন কথা নয়, আবার সন্ধ্যেবেলা, টাটা। এখন সন্ধে হয়ে আসছে প্রায়, তো আমি অনেকক্ষণ উঠেছি, অনেকগুলো কাজ আমার হয়ে গেছে, ময়দা মাখা হয়ে গেছে, এখানে সিমুয়ের পায়েসটাও প্রায় হয়ে এসছে। সিমুয়ের পায়েস করে রাখি, বেশি নয়, ওই 2 প্লেট মতো, 2 প্লেট 3 প্লেট মতো। আর আমাদের বাড়ির লোকেরাও সিমুয়ের পায়েসটা বেশি পছন্দ করে, সুজির হালুয়াটা অতটা পছন্দ করে না। তো সেই, আর আলুও সেদ্ধ করা আছে, কারণ আলুর পরোটা আমরা বিক্রি করি, তো বিকেলবেলা আলুর পরোটা অর্ডার আসে। এই যে ময়দাও মাখা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে। এবার জাস্ট সিমুইটা বন্ধ করে আমি যাব গা ধুয়ে সন্ধে দিয়ে
তারপর অর্ডারের জন্য ওয়েট করব এই। আর আজকে যেহেতু শুক্রবার তো একটু অর্ডারের চাপও থাকতে পারে, জানি না এবার কখন কি হয় বলা খুব মুশকিল আমাদের লাইনে, কারণ কখনো এত অর্ডার হয় চাপ মানে এত চাপ এসে যায় যে আমরা সামলাতে পারি না দুজনে মিলে, আবার কখনো কখনো হয় একটা দুটো অর্ডার আসে এরকম আর কি। তো এই আর কি, চলো দেখাতে থাকবো তোমাদের, আর কেমন লাগছে ব্লগটা সেটাও কমেন্ট করে জানিও। আমাদের অর্ডারও এসে গেছে আলুর পরাঠা। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, তো আলুর পরাঠা 1 প্লেট, আর তার সাথে এসছে ছোলার ডাল 1 প্লেট। ছোলার ডালের ডিমান্ড আমাদের প্রচুর, এই যে ছোলার ডাল আমাদের 1 প্লেট নারকোল দিয়ে দিয়ে, আর রয়েছে 4টে পরোটা, মানে 1 প্লেটে আমাদের 4টে পরোটা থাকে। আমাদের তেকোনা পরোটার ভীষণ ডিমান্ড, তো সেই 4টে পরোটাও করে ফেলছি, করে এগুলো করে দেবো, সোহাম প্যাক করে দেবে। আর যেহেতু এখন কম অর্ডার আছে সেই জন্য আমি একাই করছি, সোমাদিকে এখনও কল করিনি, সোমাদিকে একটু পরে কল করব, কারণ যখন অতিরিক্ত অর্ডার এসে যায়, যখন একা সামলাতে পারি না, তখন সোমাদিকে কল করি, চলে এসো তোমার কাজ এসে গেছে, এই রকম আর কি। সোমাদি খুব চটপট চটপট করে পরোটাগুলো বেলে ফেলতে পারে। আসলে তরকারি করলে একদিকে তরকারি করে 30 মিনিটের মধ্যে আর এক হাতে পরোটা বেলে তো ভাজা যায় না, তাই জন্যই সোমাদিকে ডাকি। আর অর্ডারের কাজ করতে করতেই শুনতে পাচ্ছি মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে কীরকম জলটা জমে দেখো আমাদের এখানে, প্রচণ্ড জল জমে, আর দোকানগুলো বন্ধ হয়ে গেছে। এটা আমি অনেক রাত্রেই দেখাচ্ছি, কারণ সন্ধ্যে থেকে সময় পাইনি, এত অর্ডারের চাপ ছিল, তাই এখন অর্ডারের চাপটা কমতে দেখা। এই আমরা দুজনে খেতে বসেছি রাত 12টার সময়, টিভি দেখতে দেখতে। এই যে ভিজে এসছে একদম, পুরো চান 1 মাস বাদে বৃষ্টি হলো, দারুণ বৃষ্টি, বিশাল বৃষ্টি হয়েছে, পুরো জল জমে গেছে, কিন্তু একটুও বৃষ্টিটা এনজয় করার সময় পাইনি, সুযোগও পাইনি, কারণ হচ্ছে আজকে আমাদের বললামই শুক্রবার, আজকে প্রচণ্ড রাত্রিরে চাপ থাকে, সেরকমই হয়েছে। তারপর থেকে এত চাপ গেছে ওই ভিডিওটার পর, পুড়িয়ে বাবা, তারপর থেকে আর চোখে কানে নাকে দেখতে পারিনি, তার মধ্যে গ্যাস ফুরিয়ে গেছে, সে আর কি বলবো। মানে এই রাত 12টার সময় খেতে বসে না, এখন আর কিছু এনার্জি থাকে না, মনে হয় খালি গর্ত বুঝিয়ে খালি গিয়ে শুতে পারি, ততক্ষণে এই আর কি। যাকে এই খেতে খেতেই তোমাদের সাথে ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। এই জন্যেই ব্লগ তোলা হয় না, কিন্তু না, তোমাদের রিকোয়েস্ট এত যে সপ্তাহে 2টো করে ব্লগ দিতেই হবে, তো চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি। তোমরা পাশে থাকো, সাথে থাকো, ব্যাস এটাই চাই। হ্যাঁ, গুড নাইট, শুভরাত্রি বলে দাও। শুভরাত্রি।